আপনি একটা দেখুন, আমি দেখাচ্ছি, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ির কোনো নাম্বার প্লেট নেই। ধরুন আপনি এরকম একটা গাড়ি রেখে দিয়েছেন যেখানে সামথিং 1 লাখ গাড়ি আছে, 1 লাখ গাড়ি আছে, তার মধ্যে আপনাকে বলা হলো যে আপনার গাড়িটা আপনি খুঁজে বের করুন। সমস্ত গাড়ি নতুন এবং সমস্ত গাড়িতে কোনো লেভেল লাগানো নেই, সমস্ত গাড়ি সেম টু সেম। তো আপনার হাতে আপনার গাড়ির শুধু চাবি আছে, আপনি কি করবেন? আপনি কিভাবে খুঁজবেন? আপনাকে প্রতিটা গাড়িতে চাবি লাগিয়ে দেখতে হবে কোন গাড়িটা খুলছে। যে গাড়িটা খুলবে সেই গাড়িটাই তো আপনার। দেখুন, এরকম ধরনের কথা বলছি আজকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি পুরো ভিডিওতে আমি বলবো। দেখুন, আমি লাইফ ইন্স্যুরেন্সের যে সমস্ত কাস্টমার এজেন্টদের নিয়ে ভিডিও বানাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি নিশ্চয়ই সেই ব্যাপারে রিসার্চ করেছি, আমি জানি, আমার কাজের অভিজ্ঞতা আছে, যার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে একজন কমেন্ট করেছেন যে মানে আজ থেকে প্রায় বছরখানিক আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্টরা কীভাবে ভালো কাজ করবে। তার জন্য আমি বলেছিলাম যে প্রতিটা মানুষই কিন্তু আমাদের কাস্টমার। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে একটা লোক এরকম কমেন্ট করেছে, মানে এক ভদ্রলোক আমাকে একটা কমেন্ট করেছেন। কমেন্টটা আমার খুব মানে খারাপ লাগলো, বা তিনি হয়তো বুঝতে পারেননি, যার জন্য এটা, বা তার কাজের কোনো অভিজ্ঞতা নেই, সেটাও হয়তো হতে পারে। তো মেন জিনিস, আপনি একটা কাস্টমার, আপনার হাতে চাবি রয়েছে, আপনি গাড়ি কিনতে গেছেন, আপনাকে বলা হলো 1 লাখ গাড়ির মধ্যে চুজ করুন, আপনি খুঁজে পেলেই আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। আপনি তো প্রতিটা গাড়িতে চাবি লাগিয়ে দেখবেন না আপনার গাড়ি খোঁজার জন্য। সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি আমাকে বলছেন, উনি আমাকে কমেন্ট করছেন, কমেন্টটা হচ্ছে যে আমরা প্রতিটা মানুষকে কেন সার্চ করব? আমাদের শুধু কাস্টমারের দরকার, আমাদের মানুষের মতন মানুষের দরকার, প্রতিটা মানুষই আমাদের কাস্টমার নয়। উনি এই কথা বলতে চাইছে, মানে আমি সমস্ত কাস্টমারদেরকে বলবো আমার চোখে, মানে আমি একটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট, আপনি একটা লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট, বা আপনি যে কোনো ধরনের কাজ করুন না কেন, যে কোনো ধরনের বিজনেস করুন না কেন, আপনার কাছে কিন্তু প্রতিটা মানুষই কিন্তু কাস্টমার। প্রতিটা মানুষকে কিন্তু আপনাকে দেখতে হবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের 10টা মানুষকে খুঁজে বের করে তার মধ্যে পলিসি করাতে হবে, তাদেরকে জিনিস বিক্রি করতে হবে, এরকম কিন্তু কোনো কারণ নেই। কেননা এই জিনিস নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা সেলস, যে জায়গাটাতে আমরা সেলস করতে এসেছি, সেই জায়গাতে কিন্তু আমরা কোনো দিন সেলস করতে পারবো না, বা সেলসের দিকে এগিয়ে যেতে পারবো না, বা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবো না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই মানুষটাকে আমি মানে জবাব দেওয়ার জন্য কমেন্টে তো অবশ্যই তাকে জবাব দিয়েছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে রবিবার, আজকে বিকেলে আপনারা ভিডিওটা পাবেন। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেখছেন তখন হয়তো রাত হতে পারে। তো সেই মুহূর্তে প্রতি সানডেতে, প্রতি রবিবারে এবার থেকে 6টা থেকে 8টার মধ্যে সন্ধ্যাবেলা প্রতি রবিবারে ভিডিও আসে আপনাদের জন্য। তো আজকে ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আপনারা যাতে আরও মোটিভেট হন, এরকম মানুষের পাল্লায় পড়ে যেন ডিমোটিভেট না হন। দেখুন, কাজ করছি, আমি লাইফ ইন্স্যুরেন্সের কাজ করছি, আমি LICর কাজ করছি, আমি জীবন বিমাতে কাজ করছি, বা আমি যদি অন্য কোনো বিজনেস করতাম, তাহলে আমার একটা লক্ষ্য থাকবে, সেল করা। সেলটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বিশেষ প্রয়োজন। আমাদের তো রিনিউয়াল যে কমিশন হয় সেটা তো থাকেই, তার বাইরে কিন্তু আমাদের একটা বিরাট বড় জিনিস, যেটা আমরা যদি না করি, যেটা আমাদের রিচার্জ করতে হয়, সেই জিনিসটা হচ্ছে সেলস রিচার্জ করতে হয়। সেই জিনিসটা যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব ভবিষ্যতে। এই জন্য আমার প্রতিটা ভিডিওতে সেলস কীভাবে করবেন, কীভাবে কাস্টমারের সাথে কথা বলবেন, সেগুলো কিন্তু দেওয়া আছে। আজকে জাস্ট আমি 2টো পয়েন্ট বলবো, এই 2টো পয়েন্টের মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কিভাবে বেশি সেল করা যাবে, কিভাবে প্রতিটা মানুষের কাছে পৌঁছানো যাবে। তো সেটা যদি বুঝতে হয়, তাহলে একটা ভিডিওতে লক্ষ্য করেছেন কিছুক্ষণ আগে একটা লোক সাইকেল নিয়ে আমার পেছন দিয়ে গেল। তো আমি তাকে, সে যখন এখানে ছিল, এই জায়গাটায় বসেছিল, তারপরে ওই সাইডে জমিতে কাজ ছিল, সেই জমির কাজটা সেরে নিয়ে এখানে এসে সামথিং সামনে গিয়ে দাঁড়ালো, আমি কথা বললাম, ভিডিওটা সেই সময় আমি কাটিং করেছিলাম। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে লোকটা সাইকেল নিয়ে গেল, একজন চাষ করে সামথিং, এই যে নদীর পাড় দেখছেন, এই নদীর পাড়ে এই যে ছোটো ছোটো জায়গাগুলো দেখছেন, এখানে কলা গাছ লাগানো আছে। এরা কী করে, এদের জমি এই সাইডে, এবং জমির সামনে যে নদীর পাড় পড়ছে, সেই পাড়টা তাদের হিসেবে গণ্য হয়, মানে সে নিজেরা করে নেয়, এরকম পঞ্চায়েতের সাথে কথা বলে সেখানে তারা চাষ করে। তো উনি ওই করছেন, ওনার এই সাইডে কিছুটা জমি আছে, সামথিং 2-3 কাঠা জমি আছে, তার এই সাইডে উনি কাজ করছিলেন। কাজ করছে দেখে আমি এখানে সাইকেল দেখা দেখে এখানে বসেছিলেন, তারপরে কাজে গেলেন, কাজ থেকে উঠে যখন এখানে আসলেন, আমি ভিডিওটা কাট করলাম, করে তখন সেই মুহূর্তে আমি তাকে লাইফ ইন্স্যুরেন্সের কথা বললাম। আমি সেলস ডিপার্টমেন্টে কাজ করছি, আমি LICতে কাজ করছি, আমাকে সেল করতে হবে, প্রতিটা মানুষ আমার কাছে কাস্টমার। এই মানুষটাকে যদি আজকে আমি এড়িয়ে যেতাম,
আজকে আমি এড়িয়ে যেতাম, আপনাদের কথার উত্তর কিন্তু পাবেন। আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা বানাচ্ছি, বললাম না যে কিভাবে বেশি সেল করবেন, কিভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবেন। এই যে মানুষটাকে দেখে, এই যে আমি মানুষটা পেছন দিয়ে গেল, সেই মানুষটার কথা আপনাদেরকে বলছি। এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে বেশি কিভাবে সেল করবেন এবং কিভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবেন, একদিনে বেশি মানুষের কাছে পৌঁছাবেন। আজকে এখানে দেখা করলেন, 10 কিলোমিটার দূরে গিয়ে আরেকজনের সাথে দেখা করলেন না, এতে আপনার কিন্তু সেল বেশি হবে না, আপনি কিন্তু বেশি মানুষের সাথে দেখা করতে পারবেন না। এই দুটো পয়েন্টই একটা কথার মধ্যে লুকিয়ে আছে, সেটা হচ্ছে এই মানুষটা। সেই মানুষটা কি? সেই মানুষটা এখানে বসেছিল, আমি যখন তাকে লাইফ ইন্স্যুরেন্সের কথা বললাম, জীবন বিমার কথা বললাম। প্রতিটা মানুষেরই তো জীবন বিমার দরকার। ওনার হয়তো 60-65 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ওনার পরিবারে তো কেউ আছে। এই জিনিসটা তো আমি সার্চ করতে পারবো, এই জিনিসটা তো আমি বের করতে পারবো। বের করলাম। দেখুন, আমি ওনাকে বললাম কি, তো এটা শোনার আগে একটা জিনিস শুনুন। আমাদের যে এলআইসি অফিস আছে তার পাশে বাজার আছে, মার্কেট আছে। সেই মার্কেটে এখানকার সমস্ত লোকই যায়। তো এনার বাড়ি এখানে, মানে আপনি একটা ব্রেনের মধ্যে ধারণা করুন, ওনাকে তো ওই বাজারে যেতেই হয়। আমাকে কিন্তু ওনার সাথে কথা বলার জন্য একটা সোর্স লাগবে, আমাকে একটা ব্রিজ তৈরি করতে হবে। সেই ব্রিজটা কি? সেই ব্রিজটা হচ্ছে এটা। আমি ওনাকে বললাম যে আমাদের যে এলআইসি অফিস আছে, এলআইসি অফিসের পাশে যে মার্কেট রয়েছে, ওখানে আপনি গেছিলেন কিছুদিন আগে, আপনার সাথে দেখা হয়েছিল, ডাকলাম, আপনি বুঝতে পারেননি। তো আপনার কি এলআইসি অফিসে দরকার ছিল নাকি মার্কেটে দরকার ছিল? তো উনি আমাকে বললেন যে আমি তো গিয়েছিলাম, হ্যাঁ গেছিলাম আমি, এরকমভাবে আমাকে কনফিউশন এর সহিত আমাকে এই কথাটা বললো। তাই আমি বললাম, হ্যাঁ এলআইসি অফিসে গেছিলেন তাহলে? তা বলছে, না আমি শুধু বাজারে গেছিলাম। কেন, তুমি কি এলআইসির কাজ করো বা লাইফ ইন্স্যুরেন্সের কাজ করো? আমি বলছি, হ্যাঁ আমি লাইফ ইন্স্যুরেন্সের কাজ করি। তো আমি বলছি, আপনাদের কি কোনো লাইফ ইন্স্যুরেন্স আছে, এলআইসি করা আছে? সেই মুহূর্তে সে আমাকে বলছে, না আমার তো করা নেই, আমার ছেলের করা আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনার বয়স কত? বলছে 62 বছর। তো 62 বছর বয়সে বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের সেক্টরে কি হয়, মানে জায়গাটা কমে আসে। মানে বয়সটা বেশি হয়ে গেলে কি হয়, অনেক কম প্রোডাক্ট পাওয়া যায়, অনেক কম পলিসি আমরা সেল করতে পারি তাকে। তো সেই বয়সে এই মুহূর্তে তাকে পলিসি সেল করার কথা না ভেবে তার বাড়িতে কার পলিসি আছে সেই জিনিসটা আমি বের করলাম। সে কত টাকার পলিসি করেছে সেই কথাটা আমি তার কাছে বললাম, মানে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে সে সমস্ত কিছু আমাকে বললো, আমাকে শেয়ার করলো। আমার কাছে লাইফ ইন্স্যুরেন্সের কার্ড আছে, সমস্ত কিছু আছে, এবং দেখে সে আমি এখান দিয়ে যাই, কিন্তু আমার সাথে কোনো দিন কথা হয় না, আজকে হলো। তো ব্যাপারটা হচ্ছে এইখানে, এই জিনিসটা আপনি লক করুন, এই জিনিসটা আপনি লিখে রাখুন। আপনার কাছে প্রতিটা মানুষই কিন্তু কাস্টমার। আমি যদি এনার কাছ থেকে এই জিনিসটা না শুনতাম, বাড়িতে আছে কজন, কি করছে, তারা কি চাকরি করে বা চাষ করে নাকি বিজনেস করে, কজনের পলিসি আছে, সেখান থেকে কিন্তু আমি ডেটা পেলাম। সেই ডেটাটা কিন্তু আমি লিখে রাখলাম, পরে কিন্তু আমি ওনার বাড়িতে যাব। এই জিনিসটা কিন্তু আপনি বুঝবেন, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে প্রতিটা মানুষ আপনার কাস্টমার, প্রতিটা মানুষই আপনাকে মানুষ জোগাড় করে দিতে পারে। এবং আপনি যেদিন কাজে বেরোবেন, যখন কাজে বেরোবেন, আপনার কাজ হবে কি বলুন তো? আপনার কাজ হবে প্রতিটা মুহূর্তে আপনার সামনে যে বাঁধবে, আপনার কাজ তো আছেই আশেপাশে, আপনি তো ফলো আপ করছেন। আপনি আগে 1 বছর ধরে যাদেরকে বলে রেখেছেন তাদেরকে ফলো আপ করছেন, কিন্তু ওই ফলো আপ করতে গিয়ে আপনি যে এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে গিয়ে আপনার যত মানুষের সাথে দেখা হবে, দাঁড়াবেন, কথা বলবেন, তাহলে আপনি দিনে বেশি করে মিট করতে পারবেন, বেশি মিটিং করতে পারবেন, বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তাই তো? যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে যদি আপনি দেখা করতে যান, তাহলে আপনার বেশি মানুষের সাথে দেখা করা হবে। এই জিনিসটা ভাববেন এবং প্ল্যান করে সামনের দিকে এগোবেন, তাহলে কিন্তু সামনের দিকে এগোতে পারবেন। এবং এর ফলে কি হবে, আপনার মিটিংয়ের সংখ্যা বাড়ছে, মিটিংয়ের সংখ্যা যত বাড়বে তত কিন্তু ভবিষ্যতে আপনার পলিসির সংখ্যাও তত বাড়বে। এই জিনিসটা ভাবতে হবে। অতএব আমরা যখন বেরোনোর সময় থেকেই প্রতিটা মানুষই কিন্তু আমার কাস্টমার, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। রাখলে পরে তবে আপনি অনেক দিন লাইফ ইন্স্যুরেন্সে কাজ করতে পারবেন, অনেক দিন লাইফ ইন্স্যুরেন্সে থাকতে পারবেন, মৃত্যুর আগে পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে চলে যেতে পারবেন অন্য জায়গায়। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে এগোতে হবে। কারোর কথা শুনবেন না। আমাকে কমেন্ট করেছে বলে আমি কি ভিডিও বানাবো না? আমাকে সে উল্টোপাল্টা কমেন্ট করছে বলে একজন গালাগালিও দিয়েছিল আমাকে, আমি কি ভিডিও করব না? আমি কি লাইফ ইন্স্যুরেন্সে কাজ করব না? আমি কি এলআইসি সেল করব না? আমি কি আপনাদেরকে ট্রেনিং দেবো না? অবশ্যই দেবো। আর ট্রেনিংয়ের কথা থেকে আরেকটা কথা মাথায় আসলো, আমি ইদানিং একটা ট্রেনিং লঞ্চ করেছি, যেটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখবেন। সেটা 1 দিনের আছে, 1 সপ্তাহের জন্য আছে, 1 মাসের জন্য আছে, 6 মাসের জন্য আছে। বিভিন্ন পারচেস প্রাইস বিভিন্ন রকমের আলাদা। সেটা দেখে আমার নাম্বারে অবভিয়াসলি আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সেখানে দেওয়া থাকবে। এবং আজকে ভিডিওটা এই পর্যন্তই, এবং আমি কমিউনিটিতে সেটা পোস্ট করেছি, সেটা দেখবেন। এবং ডেসক্রিপশানে তো আমি অল টোটাল দিয়েই দিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট সানডেতে আবার ভিডিও আসবে, প্রতি রবিবার ভিডিও আসছে এইবার।
এবার এমন করেই ভিডিও বানাবো, এরকম রাস্তায় দাঁড়িয়ে যেখানে পারবো সেখানেই ভিডিও বানাবো, নাই ঘরে বসে কখন ভিডিও বানানো হয় না আমার, হয়তো 6 মাস 7 মাসে ঘরে বসে কখন আমি ভিডিও বানাবো এটা করতে পারবো না। আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে কিনা সেটাও আমাকে জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এরকমভাবে ভিডিও বানালে কি ভালো লাগছে, হয়তো এখন নয়েজটা বেশি আছে, অন্যদিকে বসে বানালে এরকম নয়েজ থাকবে না, কেননা হাওয়া হচ্ছে। এটা পুরোপুরি একটা নদীর পাড়, আপনারা দেখতে পাচ্ছেন, একটা বিরাট বড় জায়গা। এবং আপনাদেরকে এটা বলার বিষয় আরেকটা জিনিস, এই গাড়িটা দেখছেন, এই গাড়িটা আপনারা কোনো দিন আমার আগে দেখেননি, এই গাড়িটা নতুন কিনেছি, আপনারা আমার পরিবারের মতন, সেই জন্য সেটা দেখানো প্রয়োজন আপনাদেরকে। তো ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে কমেন্টে অবশ্যই করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।